হ্যালো। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি তো আমার টিউটোরিয়াল দেখছেন, আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে, জিনিয়াস ডিজিটাল চ্যানেল, এটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এইচটিএমএল ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পার্ট 8। আজকে থাকছে এইচটিএমএল ফরম্যাটিং, টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে কীভাবে উপস্থাপন করা যায় ওয়েব পেজে, সেটি আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। HTML text formatting. HTML contains several elements for defined text with special meaning. HTML formatting elements. Formatting elements are designed to display special types of text. টেক্সট কে বিশেষভাবে ডিসপ্লে প্রদর্শন করার জন্য কি HTML formatting এলিমেন্টস বা ট্যাগসগুলো ব্যবহার করা হয়, যেমন বি, অ্যাঙ্গেলের ভিতর বি, লেস দেন গ্রেটার দেন বি ভিতরে বোল্ড টেক্সট, স্ট্রং ইম্পর্টেন্ট টেক্সট, আই ইটালিক টেক্সট, EM এমফাসাইজ টেক্সট, মার্ক টেক্সট, smaller text, delete text, deleted text, ins inserted text, subscript text, sub superscript text। তো বিভিন্ন প্রয়োজনে এই HTML ফরম্যাটিং এলিমেন্টসগুলো ব্যবহার করা হয়। যেমন দেখেন HTML বি অ্যান্ড স্ট্রং এলিমেন্টস। বি স্ট্রং এলিমেন্ট ডিফাইন বোল্ড, দুটোই ডিফাইন করে বোল্ড উইদাউট এনি এক্সট্রা ইম্পর্টেন্স, যেমন বি বি বি। তাহলে শুরু করা যাক। আমি আমার সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করছি, কারণ আমি এটাতে কাজ করে থাকি। ফোল্ডার HTML ইন্ডেক্স ফাইল, এটি এই পেজটিতে আমি কাজ করি। এগুলো ডিলিট করে দিচ্ছি। যেমন এখানে কি আছে, বোল্ড, আমরা লেখাকে বোল্ড করব, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। সো এটি কিভাবে লিখব, বোল্ড, দিস ইজ বোল্ড টেক্সট। ফাইলটি রান করাই। ডেস্কটপ HTML ডিজাইন ইন্ডেক্স, ফায়ারফক্সে যাচ্ছি। আজকে বোল্ড হলো এটি, দেখুন লেখা তাহলে বোল্ড হয়ে গেছে। আরেকটু ক্লিয়ার উপরে একটা হেড তৈরি করি H1 ট্যাগ দিয়ে। সো H1 HTML text text formatting। এটি হলো আমাদের হেড টেক্সট। এখান থেকে আজকে টিউটোরিয়াল শুরু। আর আজকের পার্ট কত, 7 হচ্ছে, সেই জন্য পার্টটি হবে 8। টেক্সট চেঞ্জ করে দিই 8। এই লেখাগুলো দরকার নেই, আমি কমিয়ে দিচ্ছি, বুঝতে অসুবিধা না হয়। দিস ইজ বোল্ড টেক্সট, আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এটি আপনার, যেমন আমরা তো প্যারাগ্রাফ ট্যাবের ভিতর কন্টেন্ট রাখি, সেখানে আমরা কিভাবে করব সেই বিষয়টি আমি দেখাচ্ছি। লরেমের টেক্সট নিয়ে আসছে এখান থেকে, LOREM, লরেম ইপসাম, ডামি টেক্সট। এখানে আসুন, এখানে আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি।
যেমন পি ট্যাগের ভিতর প্যারাগ্রাফ, তাহলে দেখুন এটি আসে দেখতে কেমন দেখা এরকম এরকম। তাহলে আপনি চাচ্ছেন যে এটা তো আপনি কন্টেন্ট প্যারাগ্রাফ, সো এখানে কিছু অংশ আপনি হাইলাইট করুন, বোল্ড করে দিবেন। সাপোজ এখানে লেখা আছে কন্টেন্ট হিয়ার, এই 4টে ওয়ার্ড আপনি বোল্ড করে দেবেন। সেক্ষেত্রে কী করবো, কন্টেন্ট হিয়ার ইউজিং এর পর আসেন ইউজিং, এখান থেকে এখানে আপনি বি ওপেনিং ট্যাগ ব্যবহার করেন। বি ওপেনিং ট্যাগ এই ট্যাগটি নিয়ে নেন, এখানে দেবো কন্টেন্ট হিয়ার, এই কমাটার পরে এখানে। এবার দেখুন এই দেখুন বোল্ড হয়েছে। এভাবে আমরা বোল্ড টেক্সট, বি ট্যাগ এলিমেন্ট ব্যবহার করতে পারি। এটা দেখিয়েছি সরাসরি বোল্ড করা পুরো লাইন, আর এটা হচ্ছে লাইনের বা কন্টেন্টের অংশবিশেষ আপনি কিভাবে বোল্ড করবেন সেটি। তো একবার করার পরে আপনি ডিলিট করে দিয়ে আবার লেখেন, এইভাবে দিয়ে একবার প্র্যাকটিস করেন, দেখবেন কোডটা মনে থাকবে। এটা হলো বোল্ড টেক্সট। তারপর আরেকটি আছে স্ট্রং এর ক্ষেত্রেও সেম স্ট্রং, যেমন দেখুন এখানে দেখাচ্ছি, একটা গ্যাপ দিই, এইচআর এখানে আসি, STRO স্ট্রং, দিস ইজ STRONG স্ট্রং টেক্সট, লেখাটি খেয়াল করুন। নিচের এটি হচ্ছে বোল্ড আর এটি হলো স্ট্রং। এইভাবে আমরা স্ট্রং ব্যবহার করতে পারি। তো তদ্রূপ আপনি যখন প্যারাগ্রাফ কন্টেন্টের ভিতর ব্যবহার করবেন, সাপোজ এখানে চাচ্ছেন যে দি পয়েন্ট অফ ইউজিং লরেম ইপসাম, এই লেখাটুকু স্ট্রং করবেন, তাহলে এখানে আসুন দি পয়েন্ট, এখানে আসুন STR স্ট্রং এর আপনি ক্লোজিং ট্যাগটা উঠিয়ে নিয়ে এইখানে এসে দেখেন দিয়ে দেন, নিয়ে নেবে সে অটোমেটিক স্ট্রং। তার কি দি পয়েন্ট অফ ইউজিং লরেম ইপসাম, এইটুকু আমরা স্ট্রং দিয়েছি। দেখেন এখানে এসে এইখানে খেয়াল করুন, এইটুকু এখন কেমন আছে, রিফ্রেশ। এইভাবে আমরা স্ট্রং ব্যবহার করতে পারি। তো বোল্ড টেক্সট, বোল্ড এলিমেন্ট গেল, তারপরে স্ট্রং কন্টেন্টের ভিতরে কিভাবে বোল্ড করবেন, স্ট্রং করবেন, আমি কিন্তু দুভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো অনেক সময় কনফিউজড হন যে শুধু ডাইরেক্ট দেখানো হলো এটি কীভাবে করবো, কন্টেন্টের কিছু অংশ কীভাবে করবো সেটি দেখিয়ে দিচ্ছেন। এরপর আসেন ইটালিক কীভাবে করব। সো ওইখানে আসি যে ইটালিক, this is italic text, এই যেখানে খেয়াল করুন এই লেখাটুকু ইটালিক হয়েছে। এটি হলো আমরা সরাসরি কোনো লাইনকে, এই সেন্টেন্সকে আমরা ইটালিক করেছি, কিন্তু আমরা যখন কোনো কন্টেন্টের ভিতরে কিছু অংশ ইটালিক করবো তখন কিভাবে, যেমন এটি আমার কন্টেন্ট, এটি আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, আরো একটু বড় করে নেই, অংশ বিশেষ বড় করে নিচ্ছি, পি থেকে পি এর আগ পর্যন্ত। এবার দেখুন, এবার আমার অনেকগুলো টেক্সট হয়েছে, ডাবল পেস্ট করে দিই, তাহলে কন্টেনার বড় হয়ে যাবে। এটি আপনি কন্টেন্ট, কন্টেন্ট
এখন এই ইটালিকটা দেখিয়েছি আমি সরাসরি। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে কিছু অংশ আপনি ইটালিক করবেন, সেটি কিভাবে করবেন? যেমন ভেরিয়াস ভার্সন হ্যাভ ইভলভড ওভার দ্য ইয়ার্স, এটুকু আমরা কি করব? ইটালিক করব। এটুকু আমরা ভেরিয়াসটা খুঁজে বের করি আমরা, কোথায় আছে ভেরিয়াস ভার্সন, টাইপ করি, ফাইন্ড করি ভেরিয়াস পেয়ে গেছি। এখান থেকে ইয়ার্স পর্যন্ত ইটালিক করব। তাহলে সেটা কিভাবে করব? এখানে ইটালিকটা এক লেখেন, ইটালিক ক্লোজিংটা একটু উঠিয়ে নিই, কাট করে ভেরিয়াস ভার্সন হ্যাভ ইভলভড ওভার দ্য ইয়ার্স, এখানে আসে। এবার দেখেন, খেয়াল করুন, এই যে লেখাটুকু, এইটুকু আমাদের ইটালিক হয়ে যাবে, দেখেন এই যে ইটালিক হয়েছে। এই লেখাটুকু দেখেন স্টেট, কিন্তু এই লেখাটুকু ইটালিক হয়েছে। এখন আপনি চাচ্ছেন, আচ্ছা ইটালিক করলাম, আমার তো এটা একটু বোল্ড হলে ভালো হয়, তাহলে আমি কীভাবে ব্যবহার করব? বোল্ড বা স্ট্রং যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো এখানে আসেন, যেমন এখানে আই ট্যাগের পরে লেখেন স্ট্রং, স্ট্রং। আবার এখানে যেহেতু এখানে আই ট্যাগের পরে, তাহলে এখানে আই ট্যাগের ভিতরে শেষ করতে হবে, ভিতরে শেষ করতে হবে, ভিতরে করে দেন, দরকার নেই। এবার দেখুন, এবার খেয়াল করুন, এইভাবে আপনি ইটালিক করতে পারবেন, আবার আপনি বোল্ড বা স্ট্রং করে দিতে পারবেন, এইভাবে করবেন। আমি আগেই বলেছি যে আমার এই টিউটোরিয়ালগুলো একদম যারা নতুন তাদের জন্য, এই জন্য আমি খুব ছোট ছোট করে টিউটোরিয়াল করতেছি, আর একই জিনিস আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। আর আপনারা বারবার প্র্যাকটিস করবেন, বারবার কন্ট্রোল প্র্যাকটিস করবেন, ট্যাগগুলো মনে থাকবে। এই জন্য আমি একবার দেখিয়েছি ডাইরেক্ট এটা সেন্টেন্স কীভাবে করবেন, আর প্যারাগ্রাফের ভিতরে অংশ বিশেষ কীভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী কি আছে দেখা যাক, EM define emphasize with adding semantic importance, emphasize এটাও সেম আমরা এইভাবে ব্যবহার করব। this is a emphasize text। চলুন যাওয়া যাক, ইটালিক আমাদের শেষ। this is emphasized, দেখি টেক্সট, এখানে আসুন, এই এমফাসাইজ হবে এরকম ইটালিকের মতো, দেখুন ইটালিক করেছি এরকম, এটি হলো এমফাসাইজ টেক্সট। তো আশা করি বুঝতে পারছেন, যেহেতু আমরা ইটালিক, বোল্ড, স্ট্রং দেখেছি যে প্যারাগ্রাফের ভিতর অংশ বিশেষ কীভাবে আমরা ইটালিক করব, বোল্ড করব, তারপর স্ট্রং করব, সেটি দেখিয়েছি। অতএব এটিও আপনাদের বোঝার কথা, তবু আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ দি পয়েন্ট অফ ইউজিং লরেম ইপসাম, এইটুকু আমরা কি করব? এমফাসাইজ করব, এই টেক্সটটুকু এমফাসাইজ করব। আসুন, দি পয়েন্ট, এখানে ইএম টেকটি ব্যবহার করুন, ইএম লরেম ইপসাম, এখানে এসে ক্লোজিং ট্যাগ ব্যবহার করেন, ইএম। এবার লেখাটা খেয়াল করুন, এটি হচ্ছে একদম জেনারেল লেখা, এই যে এইটুকু দেখেন, এইটুকু খেয়াল করুন, এই লেখাটুকু পরিবর্তন হয়ে যাবে, দেখেন এই দি পয়েন্ট অফ ইউজিং লরেম ইপসাম, এটি হলো আপনি এইভাবে এমফাসাইজ টেক ব্যবহার করতে পারবেন। এমফাসাইজ আমরা এখানে দেখিয়েছি ইটালিক, আর এখানে দেখে এলাম এমফাসাইজ, দুটো একই রকম মিন করে। ঠিক আছে, আপনি যখন যেটা সুবিধা হবে, প্রয়োজন হবে, তখন সেটি আপনি ব্যবহার করবেন, এমফাসাইজ। এখন আপনি চাচ্ছেন যে এটি আপনি বোল্ড করবেন অথবা স্ট্রং করবেন,
আপনি দুটোই করতে পারবেন। ইএম ট্যাগের ভিতরে ঢোকেন, ইএম ট্যাগের ভিতরে সাপোজ এখানে বোল্ড দেখিয়ে দিচ্ছি, এখানে বোল্ড, যেহেতু এখানে ইএম শুরুতে ইএম ট্যাগের ভিতরে, আর এখানে হবে এখানেও ইএম ট্যাগের শেষ করার আগে আমরা বি কে শেষ করব, বোল্ড। এবার এখানে আসুন, হ্যাঁ এই দি পয়েন্ট অফ ইউজিং লরেম ইপসন, এটি আমরা এমফেসাইজ ব্যবহার করেছি, আবার বোল্ড ব্যবহার করেছি, আর এখানে ইটালিক ব্যবহার করেছি, তারপরে স্ট্রং ব্যবহার করেছি। তো আশা করি বুঝতে পারছেন। তার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, স্মল। স্মল আমরা স্মল কীভাবে ব্যবহার করব, HTML স্মল এলিমেন্ট, HTML স্মল এলিমেন্ট, স্মল স্মল, আচ্ছা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন H1 tag, this is small elements, দেখুন এখানে খেয়াল করুন, হ্যাঁ এরকম, এটি আমরা H1 tag ব্যবহার করেছি। আমরা স্মলকে স্মল করব, তাহলে দেখা যাক চেহারাটা কেমন আসে। স্মল, এখানে ক্লিক করুন, SMALL, স্মল, স্মলের পরে আসুন ক্লোজিং ট্যাগ, স্মল স্মল। এবার এখানে আসেন, এই হলো স্মল, বড়র ভিতরে এইভাবে আমরা লেখাটাকে স্মল করে দিতে পারি, এইভাবে আমরা লেখা স্মল করবো, যেখানে বড় লেখার ক্ষেত্রে আমার মাঝখানে একটা ছোট করে দেওয়া দরকার, সেটা আমরা এইভাবে করতে পারি। আশা করি বুঝতে পারছেন। স্মল, এটা স্মল ফরম্যাটিং। তারপরে আছে মার্ক, আমরা মার্ক কীভাবে মার্ক করব এটা দেখাচ্ছি। মার্ক H2 তে চলে যাচ্ছি, H2 এটা ইউজ করলে আপনাদের জন্য সুবিধা, প্র্যাকটিস করার সুবিধা হবে। MERK, মার্ক, ELEMENTS, মার্ক এলিমেন্ট, আমরা মার্কে মার্ক করবো। আচ্ছা প্রথমে দেখি কেমন আসে, H2 ট্যাগ ব্যবহার করেছি, এবং এখন মার্কে আমরা মার্ক করব, MERK মার্ক, মার্কে পরে আসেন ক্লোজিং ট্যাগ, মার্ক। দেখুন মার্কে দেখা যাচ্ছে নর্মাল এরকম, আমি রিফ্রেশ দিচ্ছি, মার্ক, এইভাবে আমরা মার্ক করতে পারবেন। সো আপনি যতটুকু লেখা মার্ক করা দরকার ততটুকু আপনি এইভাবে করতে পারবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি যে when looking at its layout, এখানে আমরা ব্যবহার করব when, এখানে আপনি আসেন মার্ক ব্যবহার করে, MERK মার্ক, লেআউট, এখানে আসেন মার্ক ক্লোজিং। খেয়াল করুন এই লেখাটুকু এখানে মার্ক, এইভাবে আমরা মার্কটাকে ব্যবহার শিখবো, বা মার্কটাকে আমরা এইভাবে ব্যবহার করবো, যেখানে কোনো কিছু আমরা হাইলাইট করা দরকার লেখাকে, এইভাবে আমরা হাইলাইট করব। আশা করি বুঝতে পারছেন। মার্ক, তারপর ডেল, ডেল হলো ডিলিট টেক্সট, যেমন ফেভারিট কালার ইজ ব্লু ও রেড, ব্লু রেড। এটা আমরা কিভাবে করবো এই কাজটি দেখুন, এখানে একটা পি ট্যাগ ব্যবহার করছি, FAVOURIT, ফেভারিট COLOR, আর কালার ইজ BLE, ব্লু। এখন এখানে খেয়াল করুন যে মাই ফেভারিট কালার হলো কি, ব্লু। এই ব্লু বাড়তে আমি এখানে কি দেবো, রেড দেব। তাহলে এখানে আসুন ডেল পরে এখানে আসুন ডেল RED, রেড। দেখুন এখানে কি শো করে, ব্লু, স্পেস হলো রেড, ঠিক আছে। এইভাবে আমরা শো করতে পারবো। দেখুন মাই ফেভারিট কালার ইজ রেড, ব্লু কেটে ব্লু থাকবে, ব্লুটা এইভাবে একটা লাইন টানা থাকবে, রেডকে শো করবে, এভাবে আমরা দেখতে পারি। এটাকে বলে ডেল, রিমুভ, এটা রিমুভ ডেল টেক্সট, রিমুভ ডিলিট টেক্সট, ডেল।
তারপর ইনসার্ট এলিমেন্ট ইনসার্টেড বা অ্যাড টেক্সট। ইনসার্ট my favorite color insert is red. My favorite color is insert. তার insert কে আমরা কিভাবে দেখাতে পারবো? added text নিচ দিয়ে কি হচ্ছে একটা আন্ডারলাইন হবে ins। যেমন এখানে দেখুন, এটা বাদ দিয়ে দিলাম। এখানে আসুন কালার আগে আমরা ins, কালারের পরে আসুন ins। দেখুন কালার, এইভাবে আমরা ইনসার্ট ব্যবহার করব, করতে পারি। কালার ইজ রেড। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা এখানে আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করতে পারি। দুটো পার্থক্য কি আছে আমরা একটু দেখি। এটা ইনসার্ট, দিস ইজ আন্ডারলাইন টেক্সট। যেমন এখানে আসি ইউতে হলো আন্ডারলাইন ইউ। দুটো জিনিস দেখাচ্ছি, আন্ডারলাইন। সো আমরা ইনসার্ট দিয়ে এভাবে করতে পারি, আবার ইউ দিয়েও করতে পারবো। এভাবে করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তো এরপর আসতেছে আপনার সাব এলিমেন্ট। এই সাব এলিমেন্টটি আমি আর বাকি যা আছে এগুলো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো, আজ আর দেখাতে যাচ্ছি না। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আর আমার টিউটোরিয়ালটি একদম যারা নতুন তাদের জন্য মূলত। অতএব আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে খুব ভালোভাবে প্র্যাকটিস করা। আমি খুব সিঙ্গেলে যাচ্ছি, পরে কিন্তু আমি লেআউট তৈরি করব, তখন তারপরে মাঝে মধ্যে আমি রিভিশন করব, কয়েকটি পর্ব একসঙ্গে করব, বিশেষ কিছু পর্ব এরকম করে ছাড়বো যাতে আপনাদের প্র্যাকটিস করার সুবিধা হয়। আর আমি খুব ধীরে ধীরে ছোট করে এইভাবে উপস্থাপন করে ছাড়বো। আপনারা বেশি প্র্যাকটিস করবেন, অন্তত ট্যাগগুলো মাথায় নিয়ে নেন। ট্যাগগুলো বারবার প্র্যাকটিস করার ফলে ট্যাগগুলো আপনার এমনি জানা হয়ে যাবে। সো আমার এই টিউটোরিয়ালগুলোর আপডেট পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। আর আজকে পর্বটি এখানে শেষ করছি। ধন্যবাদ।